জামাত শিবিরের নেতাকর্মীরা ফাও আম পাওয়ার চেষ্টা করতেছে। এইভাবে আপনারা আম খেতে চাবেন কেন? আপনারা কি গরিব? জামাতকে ফাও খাওয়াতে বলতেছেন? অবশ্য ওরা ফাও খাইতে অভ্যস্ত, জাকাত টাকাত খায়, আম খাইলেও ডাকবে, কিন্তু এত আম দিব কই থেকে বলেন? তো এইবার আমি যেটা করেছি, 500 টাকা করে অ্যাডভান্স নিচ্ছি। তো ওরা প্রথম সবাই হুমড়ি খেয়ে অর্ডার দিতে আসলো। যেই দেখে যে 500 টাকা অ্যাডভান্স দিতে হবে, তখনই বাপ মা তুলে গালি গালাজ শুরু করে, উথাল পাতাল গালি। তারা ফ্রিতে আম পাওয়ার জন্য মানে ফাও পাওয়ার জন্য বিকাশের ফেক কার্ড তৈরি করলো। হ্যাঁ, ওই নকল স্ক্রিনশট তৈরি করে করে দেওয়া শুরু করলো। আমি সাম্প্রতিক সময়ে জানেন ফল ব্যবসা করছি। ফল ব্যবসাটা অন্যতম ব্যবসা ছিল। এটা বছরের পরে বছর আমি করে যাচ্ছি। সিজনাল ব্যবসা, এক সিজনে ফল ব্যবসা করে পরের কয়েক মাস আমি বসে খেতে পারি, আমার রাজনৈতিক কার্যক্রম করতে পারি। সেইটা প্রচুর ফেক অর্ডার কেন আসছে, তখনই আমি বুঝতে পারি যে রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে আমাদের জামাত শিবিরের ভাইয়েরা এই বিরোধিতা করছে। এবং তারা যেটা করলো, ফেক অর্ডার দিল, প্রচুর পরিমাণে ফেক অর্ডার দিয়ে আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করলো। গত বছরই জামাতের নেতাকর্মীদেরকে আমি জানিয়েছিলাম যে আপনাদের নেতাকর্মীরা এরকম করছে, আপনারা এই ধরনের নির্দেশনা দিয়েছেন কিনা। তো যা বলার বলেছি, কিন্তু তো ফলাফল এবার দেখছেন। এবার তারা যেটা শুরু করছে যে প্রচুর পরিমাণে ফেক ফেসবুক পোস্ট দিচ্ছে, এবং একটা পচা আমের ঝুড়ির পোস্ট নিয়ে জামাতের অনেক ধরনের নেতাকর্মী তারা ওইভাবে পোস্ট দিচ্ছে যে সে আমার কাছ থেকে এই আমটা কিনেছে এবং এই আমটা পচা পড়েছে। আমাদের এখন যেটা হচ্ছে, ধরেন 10টা যদি অর্ডারের পোস্ট আসে আমাদের হোয়াটসঅ্যাপে, 10টার মধ্যে 7টাই এরকম আসতেছে আপনি তো পচা আম দেন। তো এইরকমভাবে একটা বিষয় গালিগালাজ করছে, তারা প্রচুর গালিগালাজ করছে এবং একবারে 14 গোষ্ঠী উদ্ধার করছে। আমি জানি না কেন গালিগালাজ করতেছে, আমার কাস্টমার না কিছু না, গালিগালাজ। এবং আরও যেটা করছে, জামাত শিবিরের নেতাকর্মীরা তারা ফাও আম পাওয়ার চেষ্টা করতেছে। ভুয়া বিকাশ কার্ড তৈরি করে আমাকে পাঠাচ্ছে যে টাকা পাঠিয়েছি, আম পাঠান। এরকম করে কয়েকজনকে পাঠিয়েছিও। এই যে টাকা পে না করেই আম পাওয়ার ইচ্ছা, এভাবে আপনারা আম খেতে চাবেন কেন? আপনারা কি গরিব? গরিব বলেন? আপনার যদি আম খাওয়ার সমর্থন না থাকে, আপনার দলকে বলেন, দল তো নিয়মিত জাকাতের টাকা দেয়, তাহলে সেখান থেকে বলেন, অথবা জাকাত হিসেবে আম চান তাদের কাছ থেকে। আমার কাছ থেকে ভুয়া অর্ডার করে আপনারা আম চাচ্ছেন কিসের জন্য? আমাদের আহ্বান এগুলো আর করবে না, কারণ আমরা খুবই, দেখেন, সাধারণ মানুষ চেনে না, আমরা কিন্তু এক্সপ্লোর করে দিতে পারি যে জামাত শিবিরের কারা। এ বাংলাদেশে খুব সীমিত সংখ্যক মানুষ জামাত শিবিরের সমর্থক, খুব সীমিত সংখ্যক মানুষ। এবং ওই সেলাররা যদি জেনে যায়, ওই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বইলা আম বিক্রি করা, ভাই এগুলো আমরা করতে পারি না ভাই, এটা আমাদের পক্ষে করা সম্ভব না। আমি জামাতের বিরুদ্ধে কোনো মামলা করতেও চাই না, তারা প্রত্যেকটা সময় হ্যারাসমেন্ট করে, আমি তাদের বিরুদ্ধে মামলা করতে আগ্রহী না। আমরা তো যখন জামাত গর্ত থেকে বের হওয়ার সাহস পেত না, তখন দয়া করে তাদের পক্ষে দু একটা কথা বলতাম। তাদের রাজনৈতিক যখন নিষিদ্ধ হলো, তখন আমরা তাদের পক্ষে কথা বলেছি। ওই সময় তারা জুলুমের শিকার হচ্ছিল, আর এমন একটা ভাব করতো যে তারা প্রত্যেকটা মুহূর্তে মুক্তিযুদ্ধে তাদের খারাপ আচরণের জন্য সরি বলছে। এরকম তাদের মধ্যে আলোচনা কিন্তু হতো যে তাদের মনে হয় 71 ঘটনায় ক্ষমা চাওয়াই উচিত। আবার এমনও চেষ্টা করছে যে তারা নামটাই বদলায় ফেলবে, এরকম তৎপরতা ছিল। শুধু তাই না, এবি পার্টি নামে একটা পার্টি আছে, এটা জন্ম হয়েছে। এই পার্টিটা জন্মই হয়েছে হলো যে জামাত কেন ক্ষমা চায় না, এই জন্য তারা ভাগ হয়ে গিয়ে এবি পার্টি করছে। সেই এবি পার্টির ফুয়াদ এখন সারাক্ষণ মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে, কটূক্তি করে, এবং তার মুক্তিযুদ্ধ সহ্য হয় না।